কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া বানাইতে পারেন নাই। একটা কথা মনে রাখেন, আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়া লাই দিয়ে বড় করছেন, এই ভালোবাসাই এতে কাল ছাগলে খায়। কি করতে চাস? আপনি কি ভাবছেন তোর এই গ্রামবাসী আপনার সম্মান করে, সবাই আপনার উপরে সালাম দেয়, ভালোবাসে, তো ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। মানুষের পিছনে সবাই থুতু ফেলে। এই 5 বছর চেয়ারম্যান ক্ষমতা কেমনে থাকে? হ্যাঁ, তোদের চেয়ারম্যান ছিল, কিন্তু এবার আর থাকতে পারবে না। আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না আপনার এক তুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, গ্রামবাসীর লোকে যা যা করতেছে, দেখতে ওনাদের বান করে থাকেন আর বুঝে না বোঝার বান করে থাকেন। গ্রামবাসী এগুলো সবকিছু জানে। নির্বাচন আইতেছে, দেখবো তো সাপোর্ট পান। আমি লেখা দিমু নির্বাচনে আপনি একটা বড় পাইবেন না, আপনি পাস করবেন না। তোর মতো শকুনের দোয়া গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? এটা আমার হাত পা সবকিছু ভেঙে দাও। মরার ভয় করে না, আরে হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ? চাচা, আপনি গ্রামের চেয়ারম্যান, আমাকে শাসক, আমরা সারাটা জীবন আপনার সেবা নিছি, আপনার কথার কথা কই নেই, মাইনা নিছি, যা ইচ্ছা তাই কইছে। চাচা একটা কথা মনে রেখেন, মানুষ বাসে কয়দিন, মানুষ যেই কয়দিন বাসে ওই কদিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না, সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে। বাপু, ওটা বাদন খুলে দে। ওদিকে বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি, ঠিক কাজ করছি। ইচ্ছে সব কর্মকাণ্ড কইরা বেড়াইতেছ, এতে কি আমার মান সম্মান বাড়তেছে? একটা ব্যবস্থা তো করবোই। আর বুকের উপরে ধরে পটপট করে চলে ঢুকাই দিই। তারপর সবাই মিলে জেলে থাকি। তোকে স্কিল লাগা, তুই করে মাফ করে দিবি, ছেড়ে দিবি? তোমার কি মনে হয় মামা ছেড়ে দেওয়ার মেয়ে? তুমি আমার চিনলাই না। কি করবি? কোনো সমস্যা তো থাকার কথা না। তোমার বাপের যে ৫০০ টাকা ওইটা আমার বাপে পরিশোধ করে দিচ্ছে, আর তোমার জমিতে আমার বাপের যাইবো, তাহলে সমস্যা করতে। সেটা তো আমি জানি না। মানে মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জন্য না। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই। একটা সন্তানই পারে তার বাবা মার মুখ করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে, সেটা কালকে বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, এসব শিক্ষা তুমি কোথেকে পেয়েছো? তুমি কিন্তু আমি শিক্ষা করো। মানে কি আবার নতুন কোনো ফোন দিয়েছো নাকি? কিছুই তো বললাম না। না না, কিসের ফোন দি? মানুষ ভালো হলে তো বাহবা দেয়, আর তুমি আমাকে খোঁচা মারছো। পেয়েছো? ওই তো আমার বলেই গেছে, কোনো টাইম নেই, আর বহুত কাম আছে, আমার বাজার যেতে, তোমার মতো কইয়া বই থা মানুষ সব। এই শোনো, তুমি কি আমার ফ্রেন্ড হবা? পিড়া দাও। কেমন আছেন? মা, তুমি হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইলা? কে বাড়িতে আসা নিষেধ নাকি? আসলে তুমি তো কখনো আমগো বাড়িতে আসো না, এই জন্য কথাটা বইলা ফেলাইলাম আর কি। এর ব্যবহারের জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এ থেকে বড় হয়েছি তো, তাই সেভাবে পারিবারিক শিক্ষা পাইনি। ভুল যখন বুঝতে পারছো মা, সে আর ক্ষমা চাওয়ানোর কিছু নাই। বসো মা, বসো। আঙ্কেল, এই নিন আপনার কার্য টাকা। মানে শুনলাম আপনি নাকি আমার বাবার টাকা পরিশোধ করতে গিয়ে মোটা অঙ্কে নিয়েছেন, তাই বাবাটা ফেরত নিয়ে এলাম। ওনাকে দিয়ে দিবেন। আপনি বাবার টাকা আস্তে আস্তে শোধ করে দিন, সমস্যা। আপনি আবারও জমিতে চাষ করবেন, আমি বাবাকে বলেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি পয়সা থাকো মা, অনেক বড় হোক। পিঠা তুমি খাইবা? দাও দাও, একটা পিঠা খাই দেখা। এই যে মা, খাও, পিঠা খুব ভালো লাগবো, খাও মা। ওই মা খাও। মা এই মাই এখানে কেন? আরে ও তো আইছে ওই যে কার ওই জমি আমাকে ফেরত দিতে, যে কর্জ নিয়েছিলাম এটা শোধ করুম, আর ওই জমিটা আবার চাষ করবার কথা কইতে, আমার চাষ করা শুরু করবো। তুমি কি নতুন কোন ফোন দিয়ে আনো নাই তো? আবার আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না, যত তাড়াতাড়ি তোমার মন বদলাই যায়। কালকেও দেখলাম সাপ, আর আজকে একের পুরো হাতে মুতাই। হ্যাঁ, খারাপ কিছু দেখতে পারস না, এটা ভালো কথা। আর এরকম খোঁচাখুচি করস কেন? চুপ করে বস, পিঠা দিতাছি খা।